মতি হালদা নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি কমছে, অন্যদিকে গঙ্গা পদ্মা নদীর পানি স্থিতিশীল আছে। এ অবস্থা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা কুশিয়ারা নদীর পানি কমছে, যা আগামী ২৪ ঘন্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি স্বাভাবিক প্রবাহ বিরাজ করছে, যা ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে বুলেটিনে জানানো হয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর। পূর্বাঞ্চলে লাখ লাখ লোক এখন ভারী বৃষ্টিপাত দেখা যায়নি। এ অবস্থায় আগামী ২৪ ঘন্টায় দেশের ১২ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির আশা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে আগামী ৩ দিন বৃষ্টি কমে যাওয়ার কোনো লক্ষণ নেই। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে ১ সপ্তাহ আগে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এর প্রভাবে বৃষ্টি বাড়তে পারে। তবে ৩ দিন ধরে প্রবল বৃষ্টি শুরু হয় চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি সহ দক্ষিণ পূর্বের বিভিন্ন অঞ্চলে। গত পরশু থেকে সিলেট অঞ্চলেও বৃষ্টি শুরু হয়। এর সঙ্গে যুক্ত হয় ত্রিপুরা থেকে নেমে আসা ঢল। এতে চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার বন্যা হয়। পানিবন্দী ও ক্ষতির মুখে পড়েছে ৪৫ লাখ মানুষ। আর এই বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা কবলিত এসব এলাকায় যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের ঠিকানা হয়েছে সরকারি আশ্রয় কেন্দ্রে। বিভিন্ন স্কুলে ছোট ছোট কামরায় জবুথুবু হয়ে রয়েছেন বয়োজ্যেষ্ঠ নারী ও পুরুষ, শিশু ও তরুণ। দুর্গত এলাকায় বুধবার রাত থেকেই বিদ্যুৎ নেই মোবাইল ফোনে নেটওয়ার্ক। রাস্তাঘাট ডুবে যাওয়ায় দুর্গম এলাকায় বাসিন্দারা কেমন আছেন তাও জানা যাচ্ছে না।
আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে 23 আগস্ট সকালে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, সারা দেশেই কম বেশি বৃষ্টি হবে। চট্টগ্রাম বিভাগ সহ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।